বগুড়ায় যে দুইটা ছেলেদের হোস্টেল আছে সেগুলো পরিত্যক্ত দীর্ঘদিন ধরে, আর এই যে ক্ষমতা চেঞ্জ পরিবর্তন হওয়ার পরে তোমাদের প্রচেষ্টায় মহিলাদেরটা যে চালু করা হয়েছে, আর বাদ বাকি যে ছেলেদের দুইটা আছে এটা তোমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছ যে এটা চালু করার জন্য, বা হবে কি না এটা একটু বলবো। ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের রোকেয়া হল হচ্ছে দুইটা, একটা 1 একটা 2। আজকে 2 কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। যারা আবেদন করেছিলেন তারা আজকে ভাইবা দিয়েছেন। এটা আমাদের এই সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে এটা আনুষ্ঠানিকভাবে চালু হবেন। তো আমাদের যেটা মেইন সমস্যা, আমরা কলেজ প্রশাসনের সাথে আলোচনা করে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা নাই। এখানে একটা পাওয়ার স্টেশন হওয়ার কথা, সে কার্যক্রম চলছে। এটা শেষ হয়ে গেলেই আমাদের যে ছেলেদের যে 2টি হল আছে এই 2টি হল চালু হবে। মোটামুটি এটা সংস্কার কাজও চলমান। তো মোটামুটি সংস্কার কাজ শেষের দিকে, প্লাস বিদ্যুতের ঘাটতিটা পূরণ হওয়ার সাথে সাথে আমাদের এটা আনুষ্ঠানিকভাবে 2টা ছেলেদের হল, শহীদ আক্তার আলী মুন হল এবং তিতুমিল হলও চালু হবে। আর মহিলা হল যেটা আগে ছিলেন সেটা তো ছিলেনই, যেটা বন্ধ ছিলেন নতুন ভবন যেটা, সেটাও আজকে ভাইবা হয়ে গেছে, 15 তারিখ থেকে চালু হয়ে যাবে। আচ্ছা, এই দুইটা হলে আসলে কতজন ছাত্র এখানে থাকতে পারবে? আচ্ছা, এই উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগ হচ্ছে খুব পরিশ্রমী এবং একটু অভাব অনটনের মধ্যে থাকে। তো এই অঞ্চলের ছাত্রছাত্রীরা একটু অভাবগ্রস্ত। তো সেই জায়গা থেকে যদি এই 2টা হল চালু হয়, মেধাবী যারা শিক্ষার্থী আছে মেধার ভিত্তিতে যখন হলের সিটগুলো বরাদ্দ হবে, তারা এখানে অল্প টাকায় এখানে থাকতে পারবে, প্লাস হচ্ছে তারা খেতে পারবে। এবং সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে যারা থাকবেন তাদের পড়াশোনার মানটাও একটু ভালো হবে, কারণ ওদের বাড়ি থেকে টাকা পয়সা এবং আসা যাওয়ারও একটা বিষয় থাকে, সেখানে ওদের অনেক পরিবার থেকে টাকা দেওয়ার কষ্টসাধ্য হয়ে যায়। তো এখানে যারা তো একটু ভালো পরিবেশ এবং অল্প টাকায় যখন এখানে থাকতে পারবেন, তখন তারা পড়াশোনার মনোযোগী হবেন। শুধু পড়াশোনা না, আপনারা জানেন আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ছাত্র এবং তরুণ সমাজের একটা ভূমিকা জুলাই আগস্টের ছিল। আমরা চাই এই আগামী দিনেও এই তরুণ এবং ছাত্ররা আগামী বাংলাদেশ নেতৃত্ব দিবেন। সেই জায়গা থেকে রাজনৈতিক মাঠেও তারা একটা ভালো ভূমিকা রাখতে পারবে যদি আবাসিক হলগুলো চালু হয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আজিজুল হক কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক।